জাম লাগান লাগান লাগছে ভাই মালিরোড থাকিয়া একবারে টুলগেট পর্যন্ত ডিগরখাল বাজার পর্যন্ত গাড়ির লাইন আমি সম্পূর্ণ আপনারা দেখাইমু। এখন যে ভিডিওটা দেখাই আর এটা হইল গিয়া কুলিয়াং, দেখো দুইটা কুলিয়াং গাতর মাঝে দুইটা ক্যান্টিনার একলগে গাতো হামাইয়া কুলিয়াং জাম আছে। আর এখন আমি ভিডিও স্টার্ট করবো ভাই মালিডোর যে জায়গাত মেইন যে জায়গাত জাম লাগছে ওখান থেকে লইয়া বর্তমানে আমি দেখাইমু ডিগরখাল বাজার পর্যন্ত আপনারা দেখতে পারবা। এই লাইনটা ডাইরেক্ট ডবল লাইন। এখন আমি ভিডিওটা স্টার্ট করছি মালিডোর যে এমবিআই গেট আছে এমবিআই গেটের নিচে তাকিয়া। এরপরেও ভাই ভিডিও অনেক লম্বা হয়ে যাইব, আমি এরপরেও দেখাই আর ভিডিও আমি শেষ পর্যন্ত আপনারা দেখবা। কারণ হইল খেও আছে ছোটো গাড়ি লইয়া, খেও আছে বড় গাড়ি লইয়া। আর এই জায়গার মধ্যে তো 12 চাকা আর তাকিলে মানে বডি গাড়িগুলা একমাত্র 6 চাকা পড়ে, ছোটো গাড়ি পড়ে। এই জায়গার মাঝে গাড়িগুলা উঠতে পারে না। এর লাগে আপনারা ভাববা যে হয়তো ওভারটেক করিয়া আইয়া যেতাম কি পারি। তো ভিডিওর আমি পুরা দেখানোর মতলব হইল গিয়া আজকে যে আপনারা দেখিলেন যে ওভারটেক করিয়া আইয়া আপনারা কোনো কিছু করতে পারবা কি না, লাইনও আইয়া কোনো দিকে জায়গা পাইবা কি না, সব কিছু আপনারা প্র্যাকটিক্যাল এই ভিডিওত দেখিয়া এরপরে আপনারা চিন্তাধারা করবা। কারণ আজকে হইল গিয়া ভাই তারিখ মেনশন করিলে ইয়ার তারিখ হইল গিয়া আজকে 27 সেপ্টেম্বর। এখন আমি মালিডোর ব্রিজের উপরে আছি। আর মালিডোর ব্রিজ থেকে লইয়া আপনারা একবারে আমি ডিগরখাল বাজার পর্যন্ত যতটুক গাড়ির লাইন পাইমু অতটুক আমি আপনারা দেখাইমু। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে অনুভব করে লইতে পারবা। এরপরে আর একটা কথা আপনারা কইন সাইকুল ভাই ভিডিও আমরা ডেইলি পাই না কেন? ভাই ভিডিও আমি ডেইলি দেই, কিন্তু আপনারার হয়তো কোনো মিস্টেক হইতে পারে। বালা করে দেখবা, যারা আমার পেজটারে ফলো করছো না ফলো করিয়া রাখিলে ইও আর নোটিফিকেশন যে বেলটা আছে ওটারে অন করিয়া রাখিও, তখন ভিডিও ছাড়ার লগে লগে আপনারা পাই লইবা। আর দেখিও যারা কিন্তু ফলো করিয়া রাখছো কিন্তু আবার মারলে এটা আনফলো হয়ে যাইব, আবার মারবা না। যারা নতুন আছো তারা ফলো করিও, কারণ আমি সবসময় আপনারা এইরকম ইনফরমেশন আমি দিতে থাকবো। দেখো আমি বর্তমানে এটা যেটা লাইন দেখরা পুরা ডবল লাইন হয়ে গেছে, এটা মিকির বস্তির এখানেও দেখো বর্তমানে আমি আইয়া আসছি। আর একবারে ডিগরখাল বাজার পর্যন্ত টুলগেট পর্যন্ত আমি সম্পূর্ণ ডাইরেক্ট যতটুকু পর্যন্ত গাড়ির লাইন আছে আপনারা গাড়ির লাইন দেখে লইবা। দেখিয়া এরপরে এখানে আবার চিন্তাধারা করবা যে ওভারটেক করি আইতাম না বাড়িতে ঘুমাইতাম। কারণ আমি এর আগর ভিডিও যদি কালকের ভিডিও যদি দেখো না, কালকের ভিডিও গিয়ে আপনারা দেখে লইও। কালকের ভিডিওত কোয়া আছে যে 2 দিন পর্যন্ত ওয়েদার এরকম থাকবো, লাইন কিন্তু প্রচুর লম্বা থাকবো। ভাই কালকের ভিডিও দেখে লইলে আপনারা অনুভব করতে পারবা যে আমি ঠিক কইলাম না ও ঠিক কইলাম। কালকে কইছিলাম যে 2 দিন পর্যন্ত ওয়েদার এরকম থাকবো, তো আজকে 27 তারিখ যদি ভাই মেঘ আবার দে তাইলে তো কোয়া যান না। দেখো আমি টুলগেটও বর্তমানে আই গেছি। আজকে যদি কিন্তু আবার মেঘ দে তে কিন্তু আরও 2 দিন লাগতে পারে এই লাইনটা খোলার। ডবল লাইন করিয়া যদি চিন্তা করেন মালিডোর যে জায়গার মধ্যে জাম লাগছে এই জায়গার থেকে যদি ডিগরখাল বাজার পর্যন্ত ডবল লাইন থাকে, কিছু কিছু জায়গা যেন সাইডও মানে জায়গা কম আছে কিন্তু সিঙ্গুল আছে, আর বেশি জায়গা ডবল আছে। আমি আপনারা একদম সরাসরি ডাইরেক্ট লাইভ এটা হইল গিয়া রাত্রে 1টার থেকে লইয়া 3টার ভিতর এই সময় আমি ভিডিওগুলা করছি। এর লাগে সব রাত্রের ভিডিও আপনারা দেখেন। বর্তমানে আমি যে পুরনা ডিগরখাল যে পুরানা এমবিআই গেট পাস হইয়া এখানে আমি হাফটা উঠিয়ার এখন দেখো এখানে চা বাগান এগুলো আছে। আমি আই গেছি বর্তমানে দুর্গানগর। দেখো দুর্গানগর পর্যন্ত কিন্তু এগুলা সব ডবল লাইন, মানে যে জায়গার মধ্যে জায়গা বড় আছে এই জায়গাত কিন্তু সম্পূর্ণ ডবল লাইন করিয়া রাখা আছে গাড়ি। আর জায়গা একটু ছোটো এখানে কিন্তু সিঙ্গুল লাইন। এখন আমি দুর্গানগরের হাফ যেটা উঠিয়ার মানে ডিগরখাল বাজার ছাড়িয়া যেটা টিলা আছে এটা একটু হাফ আছে, এখানেও আমি আই গেছি আপনারা দেখুন। আর আপনার মানে